ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই আর্টিকেলটা কবেকার দেখুন, দেখলে দেখতে পারবেন যে এই যে আর্টিকেলটা আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে 21শে সেপ্টেম্বর, অর্থাৎ আজকের দিনের কিন্তু লেটেস্ট নিউজটা যদিও বা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। দেখুন, সম্ভাবনার কথা বলছে তো স্বাভাবিকভাবেই রিপোর্টের মাধ্যমে পাওয়া যাবে। স্যার, ভারতের জিডিপি কত চলছে? অ্যাপ্রক্সিমেট 6.5 থেকে কিন্তু 7%। তো ওয়ার্ল্ডের বলতে পারেন যে যেভাবে গ্রোথ হচ্ছে, সবচেয়ে বেশি গ্রোথ কিন্তু এখন ভারত দেখাচ্ছে। তো তার পাশাপাশি ইউএস এবং চায়নায় কিন্তু 2 থেকে 3% গ্রোথ দেখাচ্ছে জিডিপি। তো সেই জিডিপির আঁকড়া দেখে রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে কি, যে ভারত বিকাম 10 ট্রিলিয়ন ইকোনমি 2032, বিট ইউএস এবং চায়না ইন ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ ম্যানুফ্যাকচারিংয়ের দিকে কিন্তু ইউএস এবং চায়নাকে ভারত বিট করতে পারে। তো স্যার, এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে আমাদের বর্তমান ইকোনমি কোথায় চলছে? 4 ট্রিলিয়ন ছুঁই করছে। তো 5th লার্জেস্ট ইকোনমি। স্যার, জিডিপি অনুযায়ী দেখলে দেখা যাবে যে ইউএস কত, 28.78 হচ্ছে তাদের ট্রিলিয়ন ইকোনমি। ফার্স্ট কে আছে? ইউএস হচ্ছে। সেকেন্ড চায়না কত, তার ইকোনমি হচ্ছে 18.53, সেকেন্ড লার্জেস্ট। থার্ড কে আছে? জার্মানি 4.59, ফিফথ 4.11 কে আছে জার্মানি এবং জাপান। তারপরে ফিফথ হচ্ছে ইন্ডিয়া, কত আছে? 3.93, অর্থাৎ এখন 5 নম্বরে আছে। তো 2032-এর মধ্যে বলছে 10 ট্রিলিয়ন হবে। তো 2032-এর মধ্যে যদি 10 ট্রিলিয়ন হয়, তাহলে কিন্তু তার আগে থাকবে কে? তার আগে থাকবে অনলি ফর ইউএস এবং চায়না, কারণ ভারত 3 নম্বরে আসতে চলেছে। স্যার, বিভিন্ন মহল থেকে ওয়ার্ল্ড ব্যাংক বলুন, আইএমএফ বলুন, তারা কিন্তু প্রেডিকশানে বলছে ভারত খুব তাড়াতাড়ি, অর্থাৎ 2030-এর মধ্যে থার্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছে ওয়ার্ল্ডের মধ্যে। তো স্যার, এই রিপোর্টে জানা যাচ্ছে 2032-এর মধ্যে 10 ট্রিলিয়ন হতে চলেছে ইকোনমি ভারতের। তো বুঝতে পারছেন তো ভারতের মধ্যে কতটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হতে চলেছে ওয়ার্ল্ডের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, ভারতের মার্কেট অর্থাৎ নিফটি এখান থেকে 25,790 থেকে খুব তাড়াতাড়ি ব্যাপক একটা গ্রোথ দেখাতে চলেছে। অলরেডি কিন্তু ভারত দেখাচ্ছে। দেখুন, আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখতে পারবো যে নিফটি 1 বছরে 30% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর দেখলে দেখতে পারবো 5 বছরে নিফটি 128% রিটার্ন দিয়েছে। যেখানে স্যার আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখতে পারবো যে এখন নিফটির গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি চলছে লাস্ট 10 বছর ধরে। শুধু কোভিডে এখানে একটুখানি পড়েছিল। স্যার, ভারতের অর্থনীতি ভালো করছে। তো অর্থনীতি ভালো করছে কোন জায়গায় দাঁড়িয়ে? ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হচ্ছে ভারত, কি ডিফেন্স বলুন, কি কেমিক্যাল বলুন, প্রতি কটা সেগমেন্টে। তো স্যার, ভারত যদি ভালো করে, নিফটি যদি ভালো হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি স্টকও কিন্তু ভালো মুভমেন্ট দেখাবে। তো স্যার, ভালো ভালো স্টকগুলো আরামসে হোল্ড করতে করুন। আপনাকে কিন্তু ভালো একটা ক্যাপিটাল গেন করে দেবে, আপনার স্বপ্ন পূরণ করে দেবে মার্কেট, বা আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম যেটা, সেটাও কিন্তু এনে দেবে। তো তার মধ্যে কোন কোন সেক্টর ভালো গ্রোথ করতে পারে? দেখুন, ইনফ্রাস্ট্রাকচার আমি সবসময় বলি যে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু মাস্ট বি ডেভেলপ হবেই, কারণ গভর্নমেন্টও চেষ্টা করছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম গভর্নমেন্ট 3 লাখ কারোর কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অ্যাপ্রুভাল করেছে। রেল আরও গ্রোথ করবে, ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই কিন্তু পড়ছে। সড়ক বলুন, রেল বলুন, এগুলো গ্রোথ করবে। তারপরে স্যার, রিনিউয়েবল সেক্টর, এটা ভালো গ্রোথ করবে, কারণ কারণ রিনিউয়েবল সেক্টরে কিন্তু ভারত আদার্স দেশ থেকে কিন্তু খুব এগ্রেসিভলি দৌড়চ্ছে। তো সেই সেক্টরের কোম্পানিগুলো ভালো করতে পারে। ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি সেক্টরের কোম্পানিগুলো ভালো করতে পারে। স্যার, অর্থনীতির গ্রোথের কথা বলছি, তাহলে অর্থনীতির গ্রোথের কথা হলে কিন্তু ব্যাংকিং সেক্টরকে ফেলে দিলে চলবে না। তো ভালো ভালো ব্যাংক হোল্ড করতে হবে চুজ করে, সেই সেক্টর ভালো করতে পারে। কেমিক্যাল সেক্টর, সেটাও ভালো করতে পারে। কারণ প্রতি কটা সেক্টরে কিন্তু কেমিক্যালের প্রয়োজন আছে। তো স্যার, কেমিক্যাল সেক্টরও কিন্তু ভালো করতে পারে। স্যার, আর কোন কোন সেক্টর ভালো করতে পারে আপনাদের দৃষ্টিভঙ্গি দিয়ে, সেটা কিন্তু কমেন্টসে জানাতে পারেন। সেটা আমি পরের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। স্যার, মোদ্দা কথা হলো ভারতের ইকোনমি ভালো করছে মানে আমরা যারা শেয়ার মার্কেটে বারবার বাই আর সেল করি না, বাই করি সেল করি। তো স্যার, সেটা বন্ধ করে বাই করে হোল্ড করা শিখুন।
তাহলে কিন্তু ভালো ক্যাপিটাল গেন বানিয়ে দেবে। দেখুন নিফটিতে যদি বাই করতেন কত 1999, তো 1999 সাল থেকে যদি কেউ বাই করতো তাহলে আজকে কত গুণ, 28 গুণ 29 গুণ রিটার্ন বানিয়ে দিত নিফটি। এবার বলুন তো 1999 থেকে 2024 কত বছর? 25 বছর। তো 25 বছরে কোন ব্যাংক, কোন এলআইসি আপনাকে 28 গুণ রিটার্ন বানিয়ে দেবে? স্যার এটা কিন্তু চিন্তাভাবনা করার বিষয়। তো ইন্ডিভিজুয়ালি স্টক দেখলে কিন্তু কোনোটা মানে 100, কোনোটা 200, কোনোটা 1000 গুণও রিটার্ন বানিয়ে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো ভালো কোম্পানিগুলো বাই করে চুপচাপ হোল্ড করুন, হোল্ড করে চুপচাপ বসে থাকুন, তাহলে কিন্তু ইনভেস্টমেন্টের মজা পাবেন এবং ভবিষ্যতে ক্যাপিটাল গেন তৈরি হবে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন, চিন্তা থেকে মুক্ত হবেন। স্যার ব্যাঙ্কিং সেক্টরের সেকেন্ড লার্জেস্ট ব্যাঙ্ক ইন্ডিয়ার মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্ক দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট ট্রেডিং সেশনে 4.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি এই ব্যাংকটাকে দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে 40% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখতে পারবেন যে 223% রিটার্ন দিয়েছে। তো মার্কেট ক্যাপ কত? অলমোস্ট 9.5 লাখ কারোর। তো স্যার আস্তে আস্তে কিন্তু এইচডিএফসির দিকে ছুটছে। এইচডিএফসি নাম্বার 1 ব্যাংক, এই ব্যাংকটা কিন্তু আস্তে আস্তে এইচডিএফসির কাছেই যাচ্ছে। তো সেই ব্যাংক ভালো কাজ করছে, কন্টিনিউয়াসলি ভালো নিউজ পাওয়া যাচ্ছে। লাস্ট ট্রেডিং সেশনে এতটা দৌড়ানোর পিছনে কারণ কি? চলুন কারণটা একটু দেখার চেষ্টা করি এবং এই ব্যাংকটা নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। স্যার ইন্ডিয়া সেট 1 বিলিয়ন বুস্ট ফ্রম ফুটসি রিব্যালেন্সিং, অর্থাৎ ফুটসিতে রিব্যালেন্সিং। দেখুন প্রতি কটা ওয়ার্ল্ডের যতগুলো ইন্ডেক্স আছে না, প্রতি কটা ইন্ডেক্স কিন্তু রিব্যালেন্সিং হয়। কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম যে ইন্ডিয়ান অর্থাৎ নিফটিতে রিব্যালেন্সিং হচ্ছে। তো রিব্যালেন্সিং হয়, তো সেই রিব্যালেন্সিংয়ের মধ্যে বলছে কি যে আইসিআইসিআই ব্যাংক সি ইনফ্লো কত $236 মিলিয়ন। আইসিআইসিআই ব্যাংকে কিন্তু $236 মিলিয়ন আসতে চলেছে কার মাধ্যমে? ফুটসির রিব্যালেন্সিংয়ের মাধ্যমে। তো স্যার চলুন জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। যেখানে ফুটসির অল ওয়ার্ল্ড যে ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সে ভারতের প্রচুর কোম্পানি কিন্তু স্থান পেতে চলেছে, যেখানে অল ইন্ডেক্স যেটা সেমি অ্যানুয়াল রিব্যালেন্সিং সেপ্টেম্বর 20 অ্যাকর্ডিং টু আইআইএফএল অল্টারনেটিভ রিসার্চ। তো আইআইএফএল এর রিসার্চ অনুযায়ী কিন্তু 20 তারিখে এটা জানানো হয়েছে বা এই নিউজটা আমরা পাচ্ছি, যেখানে কোন কোন কোম্পানির স্থান পেতে চলেছে। দেখুন কেইআই ইন্ডাস্ট্রিজ, আইআরবি ইনফ্রা ডেভেলপার, কোচিন শিপইয়ার্ড, এইভাবে দেখলে দেখা যাবে 13টা স্টক কিন্তু অ্যাড হতে চলেছে ফুটসির অল ওয়ার্ল্ড ইন্ডেক্সে। তো এই কোম্পানিগুলো এই জন্যই কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখুন কোচিন শিপইয়ার্ড ইনফ্লো হচ্ছে 30 মিলিয়ন, কেইআই ইন্ডাস্ট্রিতে প্যাসিভ ইনফ্লো আসতে চলেছে কত 53 মিলিয়ন, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং সেন্ট্রাল ব্যাঙ্ক কত 12 এবং 7 মিলিয়ন ইনফ্লো আসতে চলেছে। তার পাশাপাশি আইসিআইসিআই ব্যাঙ্ক বলুন, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক বলুন, আদিত্য বিড়লা ক্যাপিটাল, টাটা টেকনোলজি, এইসব কোম্পানিগুলো সেখানে কিন্তু স্থান পেতে চলেছে এবং তাদের কম্বাইন ইনফ্লো আসতে চলেছে কত 390 মিলিয়ন। তার মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্ক 236 মিলিয়ন এবং 109 মিলিয়ন কোটাক ব্যাঙ্ক। তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তার মধ্যে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা রয়েছে, যার ওয়েটেজ কী হতে চলেছে, রিডিউস হতে চলেছে। তো মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা আউটফ্লো হবে কত 65 মিলিয়ন। তো স্যার এই কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন। দেখুন আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আদিত্য বিড়লা, টাটা টেকনোলজি, তার সাথে সাথে কোচিন শিপইয়ার্ড, কেইআই ইন্ডাস্ট্রি, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক, এই কোম্পানিগুলো বা এই শেয়ারগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। আইআরবি ইনফ্রাও কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়তে পারে। দেখুন এটা হচ্ছে রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, যেখানে কিন্তু এখনও রিব্যালেন্সিংয়ের অরিজিনাল নিউজ কিন্তু পাওয়া যায়নি, ঠিক আছে। তার জন্যই স্যার আইসিআইসিআই ব্যাঙ্কে দেখলে দেখাবে, যখনই রিপোর্টটা পাওয়া গেছে আইসিআইসিআই ব্যাঙ্ক 4%, প্রায় 4.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আইআরবি ইনফ্রাকে দেখলে দেখা যাবে, দেখুন আইআরবি ইনফ্রা 10%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড 10%-এর ওপরে মুভমেন্টটা, ঠিক টাইমিংটা একই রকম প্রায়। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক দেখলে দেখা যাবে, দেখুন 2%-এর কাছাকাছি কিন্তু 2% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, মুভমেন্টটা লাস্ট মুভমেন্টে দেখা গেছে। স্যার কোচিন শিপইয়ার্ডকে দেখলে দেখা যাবে, কোচিন শিপইয়ার্ড তো 10% একটা আপার সার্কিট মেরেছে। স্যার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট মুভমেন্টে কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং 4.5%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রকেও দেখলে দেখা যাবে প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে লাস্ট মুভমেন্টে এই কোম্পানিটাও ভালো মুভমেন্ট দেখিয়েছে।
তো স্যার এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিগুলো ফুটসির ওয়ার্ল্ড ইন্ডেক্স, ফুটসি অল ওয়ার্ল্ড ইন্ডেক্স এবং ফুটসি অল ক্যাপ ইন্ডেক্সে স্থান পেতে চলেছে। তো সেখানে স্থান পেলে কিন্তু স্যার বলতে পারেন যে এটা ফুটসি হচ্ছে ইউকের ইন্ডেক্স, সেখান থেকে কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট ইন্ডিয়ার মধ্যে আসতে পারে, এক্সপেক্ট করা হচ্ছে $1 বিলিয়ন। তো স্যার এই কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি, নিউজ পাওয়া যাচ্ছিলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম, লার্নিং পারপাস। বাই করবেন কি করবেন না নিজের ডিসিশন, বা আপনি নিজে অ্যানালাইসিস করে তারপরে চিন্তাভাবনা করে তারপরে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।